ও আমার জননী জন্মভূমি গো, আমি জন্ম নিয়া বাংলা মাতর কোলে আমি কেন বললাম বাবা আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মাতর কোলে। যেদিন আমরা উত্তরপদে হেডমন্ডে মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা। কিন্তু আমরা কলিযুগের মানুষ, মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে। টোনটা বাড়িয়ে দেন দাদাবাবু, একটু টোনটা বাড়ান মনিটর। হ্যাঁ 7-8 দিন গান চলছে তো গলা শর্টটা ধরে গিয়েছে। তাহলে মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না আর মহাতত্ত্বে না, কি বলছেন কেন বলুন তো। কলিযুগের মানুষ, এটা হচ্ছে মরার জগৎ। এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য যিনি আমাদের আদ্যা শক্তি মহামায়া, কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা, 3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে, তাকে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে নাকি বাবা। তাহলে যজ্ঞ কিন্তু সবার দ্বারাই হবে না, যে যোগ্য ব্যক্তি হয় তার দ্বারাই কিন্তু যজ্ঞ করা চাই নাকি। সেই জন্য মায়ের কাছে সে বললাম মা আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মাতর কোলে। বাংলা মায়ের কোলে জন্ম নিয়ে কেন 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়ে এই মানব জন্মটা কিন্তু কাজে লাগাইতে পারলাম না বাবা নাকি। এই মানব জন্ম বড় দুর্লভ জন্ম, একা আসে একা যায়, একা ছাড়া যাওয়ার উপায় নাই। এই পৃথিবীর মধ্যে করতে আসে মানুষ অভিনয় নাকি বলছেন, আমরা অভিনয় করছি, মঞ্চে দাঁড়িয়ে অভিনয় শেষ হয়ে গেল আর আমাদেরও তখন আর আয়ু শেষ হয়ে যাবে নাকি। তাহলে খেলা ঘর মানুষ যেমন বাঁধে, বাচ্চারা যেমন পুতুল খেলা করে, খেলা শেষে পুতুল শেষ হয়, মেয়ে ছেলের বিয়ে দেয়, বরযাত্রী আসে, সংসার করে, তার একটা শেষ হয়, তেমনি মানব জীবনের প্রতিটা মানুষের ক্ষেত্রে তাই আমাদের খেলা পুতুল খেলা। তাহলে মায়ের কাছে এসে বললাম মা তাহলে তোমার সাধনও হলো না, ভজনও হলো না, কি করে হবে। ভজন করার আগেই তো মানুষ ভজন করে বসে থাকছে নাকি বাবা। হ্যাঁ নানুরের চণ্ডীদাস বললেন যুগলো ভজনও না জানে যে জন তার কি জীবনের আশ, তার বেঁচে কি বা ফল মরাই মঙ্গল কহে দ্বিজ চণ্ডীদাস। তাহলে যুগল থাকতে গেলে পারে, সাধন ভজন করতে গেলে পারে একটা নায়কের একটা নায়িকা দরকার, একটা নায়িকার একটা নায়ক দরকার, একটা সাধকের একটা সাধিকা দরকার আছে, একার দ্বারাই তো হবে না। ওই জন্য গুরুদেব যখন দীক্ষা দেয় দেখবেন যুগল মন্ত্রে দীক্ষা দেয়, তাই না। তাহলে তো সিঙ্গেল দিতেই পারতো নাকি বাবা। হ্যাঁ তাহলে দুটো মালা দেয় কেন না, জোটা ছাড়া কিন্তু হবে না, হবে। সেই জন্য মায়ের কাছে এসে বললাম মা আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মাতর কোলে। আমার এক জনমে মিটিল না সাথ, আমার এই জনমে মিটিল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে।
মনে ছিল, আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধব বসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। এত সঙ্গ থাকতে সাধু সঙ্গ করতে বললো কেন? মহাজন বললেন 12 বছর বইবি সাধুর ঝুলি, তবে বেরোবে একটা বুলি নাকি বাবা। তবে সাধু কিন্তু সৎ হতে হবে, আর সাধু যদি চোদ্দ সেজে যায় তাহলে কিন্তু হবে না নাকি। মালা ঝোলা তিলক নিয়ে লোকের চোখে ধন্য দিয়ে মালার কাজ নাই, তিলকের কাজ নাই, আচ্ছা কিন্তু সাধু সেজে বসে আছো আর সাধুর কাজ করবে না, তা তো হবে না। এই সংসারে আমরা কখন চোদ্দ সাজি জানেন? যেদিন আমাদের নাতি নাতনি হয় নাকি বলছেন, হ্যাঁ সেদিন নাতি নাতনিরা বলে একবার ঘোড়া সাজো, ঘোড়া সাজতে হয়। এবার পিঠে চেপে যায়, বলে ঘোড়ার মতো একবার চিহি করে ডাক দাও, আর পাচাতে সরু কঞ্চি দিয়ে বাড়ি মারে নাকি, লাগাম ধরে থাকে নাকি বলছেন। তাহলে এই সংসারেতে মানুষ যখন দাদু সেজে যায় তখন আমরা চদু সেজে যাই। এই সাজটা করার কোনো সাজ নাই, আছে হ্যাঁ। বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আছে, যৌবনকালে হরি ভজে হরি আসে কিনা আসে, আর বৃদ্ধকালে হরি ভজে সেই জমের দর আছে নাকি বাবা। যতদিন শক্ত থাকবে পায়ে হাতে ততদিন চলো বৃন্দাবন, গয়াকাশী, মথুরা। আর যেদিন 80 বছর বয়স হয়ে যাবে তোমাকে যদি ধরতে একটা লোক চায় তাহলে কিন্তু সে বৃন্দাবন গিয়ে আর লাভ নাই, আছে হ্যাঁ। তাহলে ঘরে বাইরে এক মন, তবে হয় কৃষ্ণ দর্শন। তাহলে সাধু সঙ্গ করতে গেলে একটা সৎ ব্যক্তি হতে হবে। দেখবেন যার সঙ্গে বাবা মারা বিয়ে দেয়, 7 কি করে বলে আমাদের বিবাহ বন্ধন 7 জন্মের একটা মানে ঐতিহ্য, 7 জন্ম। কিন্তু এখনকার দিনে মেয়েরা আর বউরা ছেলেরাই বলুন, এরা 7 তো দূরের কথা, 1.5 দিনও যেচ্ছে না। যদি পয়সা করি না থাকে একে বলবে তুমি কিন্নার বাজারে দাঁড়াও, আমি একবার বাথরুম থেকে আসি, সে তখন মনে করুন অন্যজনের সঙ্গে মোটর সাইকেলে চেপে একবার চম্পট দিয়ে দেবে নাকি বলছে। তাহলে 7 জন্ম তো দূরের কথা, 1.5 জন্মও যাবে না, যাবে। তাহলে সঙ্গে যাকে এনেছিলাম সেও আমার সঙ্গের সাথী হলো না। সেই জন্য মহাজন বললেন আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। ওই দেখ কুমতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে, আমার কুপথেতে চলে, কুপথেতে চলে, আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা আমার তুলে, আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা আমার তুলে। যিনি গানখানা লিখেছেন বাবা, তিনি আমাদের মধ্যেখানে বেঁচে নাই। এই বর্ধমান জেলায় ভাতার থানার অন্তর্গত চড়ুই বেলগ্রামে ওনার বাস ছিলেন। স্বর্গীয় আমার গুরুদেব হরিসাধন দাস মহাশয়, তিনি মায়ের কাছে বললেন মা না চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরি নাম। এই হরিনাম যাবে আর প্রাণ যাবে, এছাড়া কিছুই সঙ্গে যাবে না বাবা না। আমরা মনে মনে ভাবি বিষয় ও সংসার মায়ারি সাগরে চিরদিন পড়িয়া রবে নাকি বলছেন। তাহলে এই বিষয় ছেড়ে সব কিছু ছেড়ে একদিন পরিত্যাগ করে নিজের দেশে আমাদেরকে চলে যেতে হবে। তাই তিনি বললেন অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হই মাপতি। অধম হরি সাধনে, ওই অধম হরি সাধনে এই মিনতি, ও জানো সুমতি নারী ওই মাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, আমায় কৃষ্ণ ভজনে করাবে মতি, ওই দেখ কষ্ট পাশের বাঁধন খুলে, উনি অষ্ট পাশের বাঁধন
আবার যেন আসি মা হায় হায় মরি মরি আবার যেন আসে মা হায় 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 বলিয়ে জন্মে নয় জন্ম জন্মান্তর ও মায় আবার যেন আসে মায় আসে মা তোমার কোলে আসিব ফিরে ও মায় আবার যেন আসে মায় আসে মা কুণ্ডলিনী ব্রহ্মাময়ী ও মায় আবার যেন আসে মায় আসে মা বলি শিবের ঘরণী ও মা শ্যামা ও মায় আবার যেন আসে মায় আসে মা এবার নিজ গুণে করো ক্ষমা ও মায় আবার যেন আসে মায় আসে মা আমার সেদিন বলো আর কবে হবে ও মায় আবার যেন আসে মায় আসে মা আমার সঙ্গের সাথী কেউ না রবে ও মায় আবার যেন আসে মায় আসে মা আমার নাম যাবে আর প্রাণ যাবে ও মায় আবার যেন আসে মায় আসে মা কুণ্ডলিনী ব্রহ্মাময়ী ও মায় আবার যেন আসে মায় আসে মা আমার পশু জন ছিলই ভালো ও মায় আবার যেন আসে মায় আসে মা আমার কান্তে কান্তে জনম গেল ও শ্যামা মায় আবার যেন আসে মায় আসে মা একবার হরি বল হরি বল হরি বল বলে আসি মা ও মা আপনারা মাঝে মাঝে উলুধ্বনি দেবেন মায়েরা আর আমার বাবার দলে হরি বলবে না কি বলছেন এটা তো আর কিছু লাগে না পয়সা আমাদের কি আছে গো শুকনো কাঠের ডোল শুকনো কাঠের ঢোল আর শুকনো মুখের বল আর মাঝে মাঝে বল হরি বল না কি বলছেন এই হরি ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নাই তবে আপনারা বললেও ভালো আর না বললেও ভালো বুঝতে পারছেন যদি মনে করেন আপনারা তো হরি বলিয়ে কমিটি দাদাদের কাছে পয়সা নেব আর আপনারা কি পাবেন না পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় বসবাস করতে গেলে একটা ট্যাক্স দিতে হয় তো রসিদ কাটতে হয় খাজনা নিতে হয় তেমনি ধারা আপনাদের এই দেহ জমির একটা খাজনা রসিদ কাটতে হবে নাকি বাবু তাই না তো হরি বললেও ভালো না বললেও ভালো তবে আমায় যখন পাঠাইলে তবে আমায় যখন পাঠাইলে মা এ ভাব বাজার বাজারে বড় মজার বাজার আমি দেখলাম নয়ন ভেঙে এই বাজারের প্রান্তরে এক আমি বাঁধলাম নতুন ঘর তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর তিরি বর্গা জানলা কপাট কেটে নবদার সদর গেটে 2 প্রহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পড়া মালখানাতে বস্তায় পড়া আছে রত্নধন বাগে পেয়ে 6 করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায় বেদখল হইয়াছে জমি নিজ দখল নাই
তিন অংশর দুই অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে তুলো। আর রেখেছে তাই মাগো আবাদ করা গেল না, আবাদ করা গেল না। আমার আবাদ করলে বলতো সোনা, আবাদ করা গেল না। তাই একদিন দেহ ছাড়ি প্রাণ হবে অন্তর্ধ্যান, সেদিন সকলে বলিবে মোরা। ওগো সকলে বলিবে মরা গো, সকলে বলিবে মরা। সেদিন ঘরের গৃহিণী সেই চাঁদ বদনে, ঘরের গৃহিণী সেই চাঁদ বদনে, সেদিন ঘরের গৃহিণী সেই চাঁদ বদনে আগে দেবে গো গোবর ছড়া গো, আগে দেবে গোবর ছড়া। আবার বাসি হলে মরা হয় রে দোষী, বাসি হলে মরা হয় রে দোষী, বাসি হলে মরা হয় রে দোষী। বাসি হলে মরা হয় রে দোষী, তাদের মানব জনম ভালোই বাসি, বাসি হলে মরা। বাইরের মানুষ হরি বলে, হরি হরি বলুন তো শুনি। ব্যাস, আমি একা আসলে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবো না, নাকি বলছেন? হ্যাঁ, আমার কমিটি দাদাদের অর্ডার আছে, বললো অম্বিকাদি বেশি বড় বড় পালা করার দরকার নেই, একটু ছোট ছোট করবেন। আর দাদা আমাদের বড় করে করে অভ্যাস হয়ে গেছে, ছোট কি করা যায় বুঝতে পারছেন। কীর্তনে 1,10,50 টাকা নিচে 3 ঘন্টা গান করছে চলে যাচ্ছে, কিন্তু আমাদের তো মিনিমাম 5 থেকে 5.5 ঘন্টা তো করতেই হবে। 2টো দল আছে, এটা সোমনাথের দল, একটা আমার দল। তো যাই হোক, এই দলের মধ্যেখানে দাঁড়িয়ে আমি এখন এই পর্যন্ত মাতৃবন্দনা একটুখানি করলাম, এটা আমার গান হলো, নাকি বলছেন? এ গুরুমুখী বিদ্যা দেখবেন, আমি কেন, যত যত মহান ব্যক্তি আছে কীর্তন বাউল কবি গান সবাই কিন্তু এই রাখতে মান, কার মান? গুরুর মান, নাকি বলছেন? আমি এই পর্যন্ত তেরে না না তেরে না তেরে না এই পর্যন্ত বন্দনা না, তেরে না না তেরে না তেরে না না। গাইতে অল্পে সাহারি গো তিরা না দাদি রে না রে তিরা না। সারা শহরেতে আছেন যত, তেরে না না তেরে না তেরে না না। আর যত কণ্ঠী ধার সাহারি গো তিরা না দাদি রে না রে তিরা না। সাধু গুরু বৈষ্ণবে যারা আছেন মহাশয়, আমি আপনাদের চরণে শত কোটি গো প্রণাম জানাই। মা জননী দরদিনী গো আছে যতজন, শত কোটি প্রণাম জানাই চরণে এখন। ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা, ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের ষোলো আনা।